মানুষ যত কিছুই করুক না কেন, আল্লাহ যেটা চাইবে ওটাই হবে। মানুষের প্ল্যান, মানুষের শক্তি, ক্ষমতা কোনো কিছুই না। কথাটা বলার কারণ হচ্ছে আমরা ঘর থেকে বের হই সবসময় অন্য উদ্দেশ্যে পাঠ হয়ে যায় আরেকটা। এরকম শুধু আমার সাথে না, বাকি সবার সাথে মনে হয় এরকমটা হয়। তো এই জন্য কথাটা বললাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা যারা আমাকে সবসময় বলেন আপু ভিডিও লং করবেন, লং মানে ওইটা তো ব্লগই হয়ে যায়। আজকে সারাদিন কি করলাম না করলাম, কি খেলাম, তো এগুলাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমরা বের হয়ে পড়ছিলাম মেলার উদ্দেশ্যে, মেলাতে যাব। বৈশাখী মেলা অনেক বেশি আগ্রহ নিয়ে গিয়েছিলাম, যে বাংলাদেশে যেরকম বৈশাখী মেলা হয় অনেক আনন্দ হয়। ভাবছিলাম যে এখানে তো বলতে গেলে এক টুকরো একটা বাংলাদেশ আছে, এখানে বাঙালি মানুষ বেশি আছে, যার কারণে হয়তো মেলাটা অনেক বেশি সুন্দর হবে। বাট সবার মানে ভাবনাতে পানি পড়ে গেছে। ওই মেলা নিয়ে আর কথা না বলি, মেলার ভিডিওগুলো আমি আর এখানে অ্যাড করি নাই, কারণ এর আগে আমি মেলার একটা ভিডিও আপলোড করেছিলাম, যার কারণে আমি সেম ভিডিও এখানে আর আপলোড করতেছি না। তো আমরা আগে চলে গেছিলাম আলমোজে। দুপুরবেলা ছিল তো, যার কারণে অনেক বেশি রোদ ছিল। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ভালোই এনজয় করছি। ফ্যামিলি টাইম কাটানোর মতো একটা জায়গা ছিল। আর বেবিকে নিয়ে দুপুরবেলা না যাওয়াটাই ভালো। এখন অনেকেই বলতে পারে যে তাহলে আপনি কেন গিয়েছেন বেবিকে নিয়ে দুপুরবেলা এই খাড়া রোদের মধ্যে? এখন কি করব বলেন, এত দূর থেকে গেছি, গাড়িতে তো আর বসে থাকতে পারবো না। তো আশেপাশে একটু ঘোরাফেরা করে সময়টা কাটাচ্ছিলাম আর কি। তবুও আমার বেবি ভালোই এনজয় করছে সব কিছু, আপনারা তো দেখতেছেনই। এখানে আমরা কিছু পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম এগুলো আর কি। আর এখানে পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন ফরেনার, ওরা আমাদেরকে দেখে আমাদেরকে স্পেস করে দিয়েছে ছবি আর ভিডিও করার জন্য। সালাউদ্দিনও প্রায় চেষ্টা করে যেন সেই সময় পেলে আমাদেরকে নিয়ে একটু বের হওয়ার, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমার হাজব্যান্ডের নাম ধরে রাখছি সালাউদ্দিন, এই জন্য আমাকে অনেকে ভালো কমেন্টই ভালোভাবে বলছে যে আপু স্বামীর নাম ধরে ডাকতে নাই, আল্লাহ হেদায়েত দিক। আসলে স্বামী যদি আপনাকে অনুমতি দেয়, হ্যাঁ ঠিক আছে আমার নাম ধরে তুমি ডাকতে পারো বা আমার নাম ধরে ডাকিও আমাকে, তাহলে আপনি অবশ্যই স্বামীর নাম ধরতে পারবেন আপু। তো এই বিষয়ে আর কথা না বলি। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, পাশে একটা রেস্টুরেন্ট ছিল। খাবারগুলো একদম এমনি বাঙালির মতোই হয়েছে, মানে মজা ছিল। তো আমরা এগুলো ভালো মতোই খাওয়া দাওয়া করছি, অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানে ভালো করে খাইছি। এখানে হাফসার জন্য কি করব, ওকে এক পাশে বসাইতেছিলাম, বাট না, সে এক জায়গায় বসবে না, খাবারগুলো টানাটানি করবে। তো আমরা খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দিয়েছিলাম সোয়াদি বিচে যাওয়ার জন্য। তো এখানে এক টুকরো বাংলাদেশ দেখছি এরকম, সামনে সবাই বাইক নিয়ে যাচ্ছিল, আর আশেপাশে সবগুলা আপনার নারিকেল গাছ। এই গাছগুলো সচরাচর সব জায়গায় থাকে না, বাট এই জায়গাটাতে নারিকেল গাছটা একটু বেশিই দেখছি। মানুষ বলে না যে এইটা দেখে এত খুশি হওয়ার কি আছে, বাট আমি ওই ছোট জিনিসটা দেখেই উপভোগ করার ট্রাই করি, কারণ মানুষ ছোট থেকে বড় হয়, বা ছোট জিনিসগুলো যদি উপভোগ করার সে চেষ্টা করে, তখন সে বড় জিনিসগুলো দেখলেও অনেক বেশি আনন্দিত হয়। দেন আমরা চলে গিয়েছিলাম সোয়াদি বিচে। এখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল, সাথে তাদের পরিবারকে। এগুলা দেখে আসলে আমার বাঙালিদের জন্য অনেক বেশি আফসোস হয়, কারণ বাঙালিরা এগুলো মেনেই নিতে পারে না, বা দেখলে তারা অনেক বেশি কানাকানি করে। কেন করে এটা আমি জানি না। আমাদের বাঙালি মানুষরা একটু বাচ্চাদেরকে নিচে দেখলেও অন্য কেউ এসে বলবে যে দেখো বাচ্চাকে কিভাবে ছেড়ে দিছে, বাচ্চাকে দেখতেছে না, বাচ্চা অসুস্থ করে ফেলবে, হ্যান ত্যান। এখানে কিন্তু তার কিছুই না, বাচ্চাদেরকে সব দিক দিয়ে খাপ খাওয়ানো ট্রাই করে তারা। এখানে আসার পর থেকে আমি দেখতেছি বাচ্চা 2 ঘন্টা 3 ঘন্টা সুইমিং করতেছে, কিন্তু বাচ্চার বাবা মা ওদের সাথে একসাথে থেকে আরও এটাকে এনজয় করাচ্ছে। এখানে এসে এখানের বাতাস, বালি, সমুদ্র এগুলা দেখে হাফসা আরও বেশি খুশি হয়েছে। তারপর আমরা এখানে বিচ থেকে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আর এই জায়গাটা আপনাদেরকে আমি আর কি চেনাবো, এটা একটা ভাইরাল জায়গা বলতে গেলে, সবাই চেনে। তো এইখানে আমি প্রায় সবারই পিকচার ভিডিও দেখছি। এখানে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছি। এখানে এত পরিমাণ রোদ ছিল, বাইরে থাকাটা একদম, বাইরে দাঁড়ানো পিকচার তোলা অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তারপর আমরা খাওয়ার জন্য চলে গেছিলাম। এখানে আশেপাশে এত পরিপাটি, এত গুছানো একটা প্রাকৃতিক সৌন্দর্য। এখানের ডেকোরেশনগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর ওদের বিহেভিয়ার তো আর নাই বলি, সবাই জানে। এখানে ওরা কাস্টমারদের সাথে অনেক ভালো
আচরণ করে। তো এখানে ভিতরে গিয়ে এখানেও সেম অবস্থা। হাফসা তো পুরো জায়গাটা পুরো দিনটা অনেক বেশি এনজয় করছে, মাশাল্লাহ মাশাল্লাহ। খাবার তো খাবো আমরা, কিন্তু খুশি হয়ে গেছে হাফসা, দেখতেই পাচ্ছেন আপনারা। সে বারবার ওর বাবার দিকে দেখতেছিল, আমি ডাকতেছিলাম, আমার দিকে দেখতেছিল না। তো এখানে আমরা খাবার দাবার অর্ডার দিচ্ছিলাম, মেনিউতে জুস টুস অর্ডার করতেছিলাম। এত পরিমাণে রোদ ছিল, পুরো গলা মলা শুকায় কাঠ হয়ে গেছে। তো এখানে আমরা হচ্ছে জুস অর্ডার করছিলাম। এখানে আমি বলতেছিলাম যে পাইনাপেল বা কিছু একটা অর্ডার করেই দাও। একদম ফ্রেশ জুসই পাইছি আমরা, কোনো কেমিক্যাল বা কিছু না, জাস্ট ফ্রেশ জুস, এটাই আমরা চাইছিলাম। আর টি খাইছিলাম হালকা পাতলা, কারণ এই একটু আগে আমরা ভাত খাইছিলাম, তো আমাদের পেট একদম ভর্তি ছিল। এখানে আমি হাফসাকে বারবার ডাকতেছিলাম, বাট না, সে তো আমার সাথে কথা বলবে না। সে একটা কিছু পাইলে, একটা সুন্দর জায়গা পাইলে সে ওগুলা আমার মতো মানে দেখে থাকে হাওয়া গোবার মতো। এখন আমাদের জুস চলে আসছে, আমারটা ছিল পাইনাপেল আর সালাউদ্দিনেরটা ছিল অরেঞ্জ। বাট আমি যখনই আমার জন্য যেটা অর্ডার করি বা ওর জন্য একটা অর্ডার করি, দুইটাই আমার খাওয়া লাগবে। কেন জানি না, ও আমার থেকে বারবার জিজ্ঞেস করে তুমি কোনটা খাবে শিওর করে বলো। বাট আমি যতবারই শিওর করে বলি না কেন, তারটাও আমার খাওয়া লাগবে, আবার আমারটাও আমার খাওয়া লাগবে। তো আলহামদুলিল্লাহ সারাদিন অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছি। ওই যে প্রথমেই বললাম না, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আসলে আমাদের মেলাতে এরকম হবে এটা তো আল্লাহ জানতোই, এজন্য আমরা মনে হয় মেলাতে যাওয়ার আগে সারাদিন এখানে গেছি ওইখানে গেছি, দিনটা উপভোগ করছি। আমি সবসময় একটা কথাই অনেক বেশি বিশ্বাস করি, আল্লাহ যেটা করে তা ভালোর জন্যই করে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ। আল্লাহ হাফেজ।